নিজের মাতৃভূমি ছেড়ে দলে দলে পালাচ্ছেন ইসরায়েলিরা। বলা যেতে পারে অনেকটা মরিয়া হয়েই ইসরায়েল ছেড়ে পালাচ্ছেন স্থানীয় দ্বৈত নাগরিক ও পর্যটকরা। আর কেনই বা হবে না এমন? ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুদেশেই বিরাজ করছে চরম আতঙ্ক। আর এই পরিস্থিতিতে ইসরায়েলের অনেকেই রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। তবে ইসরায়েলিদের এই দেশ ত্যাগ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বহু ইসরায়েলি ইহুদি দেশ ত্যাগ করেছেন। আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন জায়গায় যারা একবার চলে গেছেন তারা আর ফিরে আসেনি ইসরায়েলে। কেবল বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে নয়, বহু আগে থেকেই অনেকে মনে করতেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজসহ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে পাড়ি জমান ইসরায়েলিরা। সাম্প্রতিক যুদ্ধের সময় অনেকে দেশের বাইরে আটকা পড়ে যান। অনেকে ফিরে আসলেও এখন পর্যন্ত বন্ধ হয়নি দেশ ত্যাগের পরিকল্পনা। সম্প্রতি ইরান ইসরায়েলের এই যুদ্ধের উত্তেজনায় হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নেয়। পাশাপাশি এও দেখা যায় বিদেশে জমি কিনছেন ইসরায়েলিরা। এতে অবশ্য সাইপ্রাসে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আক্কেল পার্টি বলছে, ছোট এই দ্বীপ দেশটি মধ্যপ্রাচ্যে অস্থির এলাকার মাঝে অবস্থিত হয় এই ভূখণ্ড রক্ষায় বিশেষ সতর্কতা জরুরি। সাইপ্রাসের সরকারি তথ্য মতে 2021 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকায় ইসরায়েলি নাগরিকরা 1406টি স্থাবর সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 481টির মালিকানার দলিল রয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।